গত 400 বছরের পুরনো মনসা পূজা পুরো বেদিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটাই হচ্ছে আসল বিগ্রহ এই মন্দিরে। মা তুমি নাকি জীবন্ত, তুমি নাকি সব বোঝো, তাহলে আমাকে কেন কষ্ট দিচ্ছ মা? মনসা মাতা কি, মনসা মাতা কি, মনসা মাতা কি। নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি হবে এটা একটি অসাধারণ ভিডিও। গত 400 বছরের পুরনো মনসা পূজা অর্থাৎ মাতৃ, যেটা আমরা চলতি ভাষায় জানি, কিন্তু এর অরিজিনালি ঠিকানা হচ্ছে মহিষা গোটগেড়ে, পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ছে। তো সেই মন্দিরের ভেতরে পুরো রয়েছি, যেখানে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু এখানের কমিটি দাদাদের সাথে কথা বলে আমি পুরো মন্দিরের মধ্যেই ঢুকেছি। চলুন আপনাদের এখানের কি পরিস্থিতি বা কি পরিবেশ মণ্ডপের ভেতরে সেটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, প্রথমে বলি, এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন বা এই যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন, বা আমরা যে ভাষায় বলি বিগ্রহ, কয়েক হাজার বিগ্রহ এখানে রয়েছে। ভক্তরা যারা দান করে বা মানত পূরণ করার জন্য এই প্রতিমাগুলো দান করে। আর আমার সামনে রয়েছে একেবারে মা মনসা, যাকে আমরা নানানভাবে নানান নামে চিনি, শিবের কন্যা হিসাবেও চিনি। এটাই হচ্ছে মন্দিরের মূল প্রতিমা। দেখুন মুখটা অসাধারণ লাগছে, মায়ের মুখ যেন একটা অন্যরকম কথা বলছে। আচ্ছা, এদিকটা আমি দেখালাম কত পরিমাণ প্রতিমা রয়েছে। আর একদম মূল বেদিতে আপনাদেরকে নিয়ে যাব, যেই বেদিটাতে পুরোপুরি কয়েক লক্ষ টাকার ফুল এবং ফল দিয়ে বেদিটি সাজানো। আর সবথেকে বড় জিনিস, যে বেদিটি রয়েছে 18 কুইন্টাল পিতল দিয়ে এই বেদিটি নির্মিত। তার আগে দেখুন এই গাছগুলো, দেখুন গাছটাতে পুরো আপেল দিয়ে ঝোলা রয়েছে, ফল দিয়ে, যদিও এটা আপেল গাছ নয়। আচ্ছা, একদম সামনে নিয়ে যাব। এই যে পালকিটা দেখছেন, এই পালকিটাতে কিন্তু মায়ের মূর্তিটা অন্য জায়গা থেকে আনা হয়, এনে এই বেদিতে পূজিত হয়। এইটা হচ্ছে 18 কুইন্টাল পিতল দ্বারা এই বেদিটি নির্মিত মা মনসার। কত সুন্দর ফুলে সাজানো, দেখুন ফুল এবং ফল, কয়েক লক্ষ টাকার ফুল ফল এই বেদির মধ্যে রয়েছে। পুরো বেদিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন একটু জুম করে দেখাই আপনাদের। এটাই হচ্ছে অরিজিনাল মায়ের মূর্তি, যেটা একদম সকালবেলায় অন্য জায়গা থেকে মাকে এনে এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তার রিলস ভিডিও আপনাদের দেখাবো, তার আগে পুরো বেদিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরো বেদিটা, পুরোপুরি পিতলের, 18 কুইন্টাল, প্রায় 18 কুইন্টাল পিতল দিয়ে এই বেদিটি নির্মিত। সবথেকে আজকের এই ভেতরে আসার যাদের জন্য সম্ভব হয়েছে, এখানের পুজো কমিটি সকলে রয়েছেন কর্মকর্তারা, বিশেষ করে শ্যামলদা, বাবলুদা। দাদা, আপনার নামটা কি যেন? আমরা আগেও এসেছিলাম, দাদাদের সাথে কথা বলেছি, ইন্টারভিউ নিয়েছি। আর এই সামনে রয়েছে বাবলুদা, এই দাদার এখানে দোকান রয়েছে। আপনারা যদি আসেন এনার দোকান থেকে নেবেন, ন্যায্য মূল্যে আপনারা জিনিস পাবেন। পুরোটা ঘুরিয়ে দেখাবো আপনাদের মন্দিরের ভেতরটা। এখানে সাধারণত কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, আমি দূর থেকে দেখাবো পুরো বেদিটা। আর আমার এখানে কর্মকর্তা দাদারা রয়েছেন সকলে। আর এটাই হচ্ছে মূল বেদি।
আর এবারে দেখাবো কত পরিমাণ ভিড় রয়েছে বাইরে পুজো দেওয়ার জন্য। ভক্তদের ভিড় কতটা রয়েছে, সারা রাত বৃষ্টির পরেও এত পরিমাণ ভক্ত, প্রায় 20 লক্ষের কাছাকাছি ভক্ত হয় প্রতি বছর। 400 বছর পুরনো মন্দির, 400 বছর প্রায়। আরেকবার আপনাদের প্রতিমাগুলো পুরো ঘুরিয়ে দেখাবো। আর মন্দিরের বাইরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো, কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তার ভিডিওটা অবশ্যই আমি দেখাবো, ড্রোন ভিডিও। ভিডিওর প্রথমেই একদমে থাকবে, সেই ড্রোন ভিডিওটা আপনাদেরকে দেখাবো। বাইরেরটাও কিন্তু পুরো ফুল দিয়ে সাজানো রয়েছে। চলুন, ভিডিও বেশি বড় করব না, যেহেতু মায়ের ভিডিও, এখানে বেশি কথা বলা ভালোও লাগবে না। জাস্ট মায়ের মূর্তিটা দেখাবো। এটা পুজোর সময়, এই পুজোর সময় কেবল পুরোহিত থাকেন, বাকি সময়ে সকলেরা নিজ হস্তে পুজো করেন এই মন্দিরে। মা বোনেরা দাদারা যারাই আসুক না কারণ নিজ হস্তে পুজো করে। যেই প্রতিমাটিতে পুজো হয় সেটা আরেকবার দেখাই, ভিডিওর প্রথমেও দেখিয়েছিলাম আর শেষেও দেখাচ্ছি মায়ের মুখটা। এটাই হচ্ছে আসল বিগ্রহ এই মন্দিরে। আর যেটা বেদিতে দেখালাম সেটা প্রকৃত বিগ্রহ, ওটা অন্য জায়গায় থাকে। এই পুজোর সময় এনে এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সকলকে বলবো জয় মা মনসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।